Assalamualaikum guys, this is Shoaib Khan Uchas and you're most welcome to my channel again. আর আজকে এখন আমি হচ্ছে টাঙ্গাইলের থেকে বের হয়ে যাচ্ছি, টাঙ্গাইল সদর থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আজকে আমার টাঙ্গাইল জার্নির শেষ একটা দিনের আমি কাজের জন্য আসছিলাম। সুন্দর মতো কাজটা শেষ করে এখন টাঙ্গাইল থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু এর আগে কখনোই আমি টাঙ্গাইল থেকে এই সময় বের হই নাই। বাজতেছে হচ্ছে 6টা 12-13, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 6টা। আকাশ মোটামুটি ক্লাউডি। ঢাকার দিকে খোঁজ নিয়েছি, ঢাকায় নাকি বৃষ্টি হচ্ছে। সো এই দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা থাকতে পারে। দুপুরের দিকে তো প্রচুর প্রচুর রোদ ছিল, এই কারণে হচ্ছে গিয়ে আমি দুপুরের দিকে রওনা দেওয়ার সাহস পাই নাই। প্রচুর রোদ আর গরম, এই কারণে একটু আস্তে ধীরে রেস্ট নিয়েই রওনা দিলাম। এখন হচ্ছে আমরা এই রোডটা দিয়েই টাঙ্গাইল ঢাকার যে মেন রোডটা, মহাসড়ক, সেই মহাসড়কে ঢুকে যাব। আর টাঙ্গাইলে আসলে একটা জিনিসই আমার কাছে খারাপ লাগবে, সেটা বা অলওয়েজ লাগে, সেটা হচ্ছে যে এই সিএনজি আর অটো, এত সিএনজি আর অটো রিক্সা মানে আপনার মেজাজটা খারাপ করে দিবেই। আর এইবার টাঙ্গাইলটা বেশি এক্সপ্লোর করতে পারি নাই, যা বিকজ অফ আমার পার্সোনাল কিছু কাজ ছিল, ফ্যামিলির কিছু কাজ ছিল। সো ওই কাজগুলো কমপ্লিট করতে করতে আর টাঙ্গাইলের বাইরে এক্সপ্লোর করা হয় নাই। তবে এক্সপ্লোর করার জন্য, শুধু এক্সপ্লোর করার জন্য আসবো একদিন ইনশাল্লাহ। একদিন না, আমার এই টাঙ্গাইল পুরাটা এক্সপ্লোর করতে হলে অনেকবারই আসতে হবে। অ্যান্ড একটা ভিডিওতে সেই এক্সপ্লোরেশন ভিডিও কমপ্লিট হবে না, কভার করা যাবে না। যাই হোক, 6টার সময় রওনা দিলাম, বা 6টা 12-13-র দিকে রওনা দিলাম। দেখা যাক কয়টা বাজে ঢাকা পৌঁছাইতে। অবশ্যই যদি স্লো চালাই, মানে স্লো বলতে অ্যাভারেজ যদি 60-70-তে থাকে, তাহলে অবশ্যই 8টা বাজবে। 2 ঘন্টা তো লাগবেই। যদি অ্যাভারেজ স্পিড 90 বা 100 থাকে, দেন ইট উইল টেক 1.5। এই হাইওয়েটা একটু সাবধানে পার হইতে হবে, কারণ অনেক স্পিডে এই হাইওয়েতে মোটর সাইকেল, বাস চলাচল করে। সো একটু কেয়ারফুল। আর অলওয়েজ বাইক চালানোর সময় হেলমেট আর সেফটি গিয়ার পরা উচিত। এদের মতো খালি মাথায় এই হাইওয়েতে চালানো উচিত না। দেখো, আমার ট্যাঙ্কি ফুল আছে, মানে আমার বাইকের ট্যাঙ্কি ফুল আছে। সো আমার তেল ভরা নিয়ে কোনো টেনশন নাই। এক চান্সে ঢাকা পৌঁছে যাব। চিন্তা করছি কোনো ব্রেক দিব না এইবার যাওয়ার সময়, একদম চলে যাব ঢাকায় একবারে। বাসায় গিয়েই ব্রেক দিব ইনশাল্লাহ। সো গাইজ, স্টে উইথ মি অ্যান্ড এনজয় দ্য রাইড। ও মাই গড, এই যে সেফটি সেফটি মানে গার্ড টার্ড সব কিছু পরে বাইকটা চালাইতেছে। বা পিছে বাস, ভাই পিছে বাস, একটু কেয়ারফুল হইতে হবে। ও সুন্দর গার্ড টার্ড করছে, বাট হেলমেটটা ইউ ব্রাদার, ইউ টাইপের। ও মাই গড, বাস যেমনে আসছে পিছ থেকে, আমি ভয় পেয়ে গেছি। এই যে ভাই কেমনে টার্ন নিল, পাগল হয়ে গেছে ও। নাম কি? ন্যাশনাল ট্রাভেলসের বাস। এই দুইটা ভিডিও আবার এডিটও করতে হবে আমাকে। দুইটা পার্টেই ভিডিও আসবে। গরু নিয়ে যেতেছে একসাথে কতগুলা। ভালোই গাড়ির প্রেশার বেড়ে গেছে। আমাদেরকে আরও আগে বের হওয়া উচিত ছিল। এই পিক আপটা অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ, উল্টা যাইতেছে এখন। এই বাসটারে পার না করলে আসলে মজা পাইতেছি না, কারণ বাসটা বারবার হর্ন বাজাইতেছে আর যেমনি আঁকা বাঁকা ভাবে যাচ্ছে। আর সামনে তো আরও ট্রাক, তো ও খুব রিস্কি। সামনে থাকা, পিছে থাকাও রিস্ক। ওই যে ভাই, ও হানিফ বা এনার থেকে কম না। সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আলো একদম কমে গেছে, সূর্য ডুবে গেছে। ডান সাইডে পিছন সাইড থেকে দেখা যাচ্ছে যে সূর্য একদম ডুবে গেছে। সো
বেশিক্ষণ হয়তো বা এই হাইওয়েতে ভিডিও করা যাবে না, কারণ ফুটেজ একদম ডার্ক চলে আসবে। আর রাতের বেলায় এই হাইওয়েগুলো একটু লিটল বিট রিস্কি বিকজ অফ দিস স্টুপিড গাইস। মাঝে মাঝে লোকজন দৌড় দিবে খালি ভাইবা, অ্যান্ড বাইক অটো রিক্সা তো আছেই, এরাও পাগলের মতো ছুটাছুটি করে রাস্তাঘাটে। আমার মনে হচ্ছে আমার একটা হর্ন কেটে গেছে, একটা হর্নের লাইন কেটে গেছে আমার মনে হচ্ছে। এটা ঢাকা যেয়ে চেক করাইতে হবে, কারণ হর্নের সাউন্ডটা এত কম না। আমার আরেকটা কমিউনিকেটর দরকার, কারণ হচ্ছে তোমার সাথে একটুও কমিউনিকেট করা যায় না। ও একা একা বোর হয়ে যায়, আর ওর সাথে কথা বলতে পারলে ভালোই লাগতো। দিচ্ছে 6:25, উইন্ড ব্লাস্ট প্রচুর পরিমাণে হচ্ছে। It was a little bit risky. Hundred, 101. একশো 6-7। উইন্ড ব্লাস্টের পরিমাণটা প্রচুর পরিমাণে। একশো 6 কন্টিনিউয়াস। একটা লাইটও জ্বলতেছে না। স্ট্রিট ল্যাম্প শুধু খাম্বাগুলো বসায় রাখছে, একটা লাইটও জ্বলতেছে না। এটা কোনো কথা? ও ভাই, অ্যাকুরেট 50 মিনিট, ঠিক 50 মিনিটে গাজীপুর চলে আসছি। 50 মিনিট, আর গাজীপুর থেকে এই উত্তরা পর্যন্ত আসতে লাগলো 60 মিনিট। শিট ম্যান, ইট ওয়াজ এ হ্যাপটিক জার্নি। ভাই প্রথম 1 ঘন্টা তো কি পরিমাণ টানছি যে আল্লাহ জানে, বাট তারপরে ভাই রে ভাই মাথাটা নষ্ট করে দিছে। এখন তাকরিম ভাইয়ের দোকান থেকে একটা শালটু খেতে হবে, তাছাড়া মাথা ঠান্ডা হবে না। সো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আজকে আর কথা বলার কোনো এনার্জি নাই, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দিব একটা, খাওয়া দাওয়া করে। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ, বাই বাই।